কারাকিন এই ম্যাপটা নাকি নুসা ম্যাপের থেকেও বেশি ভালো লাগবে আমার, এমন একটা কমেন্ট করে জানাইছিল আমাদের একজন সাবস্ক্রাইবার। সে বলছিল যে ভাই এই ম্যাপে গেম প্লে করে একটা টিপস এন্ড ট্রিক্স দেন যে আপনি টিকে কিভাবে থাকবেন, টিকে আপনি আসলে আদৌ থাকতে পারবেন কি না। এটাই আমরা দেখতে আসছি, নুসা ম্যাপ কি আমাদের মাথা থেকে সরাইতে পারবে। গাইস যেহেতু আমি আসলে কারাকিন ম্যাপে সর্বপ্রথমবারের মতো ল্যান্ড করতেছি, তাই আমি র্যান্ডম প্লেয়ার নিয়ে আসছি এই জায়গা থেকে। সোলো ভার্সেস স্কোয়াডে আমি আসি নাই, তার কারণ হচ্ছে কি র্যান্ডম প্লেয়ার নিয়ে আসছি। ওরা আসলে কেমন গেম প্লে করে, ওরা অবশ্যই ভালো প্লেয়ারই হওয়ার কথা অবশ্যই, তাই না? তো দ্যাটস ওয়াই আমি এদেরকে নিয়ে আসছি। ওরা ল্যান্ড করতেছে এই জায়গায় কি হাদিকা নিমালা চুলুমুলু কি লেওড়া জায়গায়, যাই হোক এনিওয়ে যে কোনো একটা জায়গায় ওরা ল্যান্ড করতেছে। হাদিকা মাদিকার যে কোনো একটা এরিয়া, নিশ্চয়ই এটা একটা ভালো এরিয়া। এই জায়গা থেকে লুটটুট আমরা করতে পারবো ভালোভাবে। আমরা আগে থেকে কি করবো গাইস, আমরা আগে এই জায়গা থেকে লুটটুট করে নিব। বোমা পাইছি, কোনো গুলি পাইনি, পিস্তলটা পাইছি রাহেদি কাছে। এই যে ইউএমপি পাইছি, এইগুলো আপাতত লুটটুট আমরা এই জায়গা থেকে করে নিব, ঠিক আছে? আর আমি এখনো পর্যন্ত জানি না টিমমেট আমার এই জায়গায় ল্যান্ড কেন করা হয়েছে। আশা করি এই জায়গাটা ভালো, অবশ্যই ভালো না হলে জিন্দেগি তো এই জায়গায় ল্যান্ড করানোর কথা ছিল না। ওর মাইরে খাইছি আমি। এই যে বটারটা আছে, দাঁড়ান দেখাচ্ছি ওরে। সাবাস টিমমেট, নো প্রবলেম গাইস। আমরা হচ্ছে এখন আমার টিমমেটের গেম প্লেটা মূলত এখন দেখবো যে টিমমেট আসলে কেমন খেলে। বট পড়ছে, আমার থেকেও খারাপ খেলতেছে এরা। দ্যাটস ওয়াই আমরা এখন কি করব, একদম বামে এক্সিট বাটন আছে, এক্সিট বাটনের উপর ক্লিক করে দিয়ে ডিরেক্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলেই দেখবো যে আমরা ডিরেক্ট লবিতে চলে আসছি। আমরা এবার স্কোয়াড ভার্সেস সোলো করবো, আর র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলবো না, কারণ বোঝা হয়ে গেছে আমরা স্কোয়াড ভার্সেস সোলো করে দিছি। র্যান্ডম প্লেয়ার নিয়ে আর গেম খেলা যাবে না, র্যান্ডম প্লেয়ার মানেই বড় বিপদ। দূর। আগের ম্যাচে কিন্তু ভাই আমার র্যান্ডম প্লেয়ার ছিল আমার সাথে, যার কারণে আমি পারিনি। আর আগের ম্যাচে ওরা নাম ছিল কোন জায়গায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। জায়গাটা ছিল হচ্ছে এই যে হাদিকা নেমো, একদম লাস্টের ওই সাইডে হাদিকা নেমো নামে যে জায়গাটা, ওই জায়গায় কেন নাম ছিল জানি না। বাট আমরা কি করবো, আমরা কি ওই জায়গায় নামবো? 100% আমরা ওই জায়গায় নামবো। তার কারণ হচ্ছে কি এই একটা জায়গায় কেবলমাত্র আমি চিনিছি, অন্য কোনো জায়গা আমি এখনো পর্যন্ত চিনে উঠতে পারিনি। আমরা এই জায়গায় নামবো, এই জায়গায় নামে দেন হচ্ছে এই জায়গায় একটু প্র্যাকটিস করবো। এই জায়গায় ইনেমিগুলোরে মাইরে আসলে ফিনিশ দিয়ে ট্রাই করবো। ট্রাই বলা ভুল হবে, এই জায়গাতে ইনেমিগুলোরে মাইরে দেন হচ্ছে আমরা পুরো ম্যাচটারে চিকেন ডিনার দেবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি এই ম্যাপটা অনেকটাই ছোট হওয়ার কারণে খুব বেশি একটা এনিমি এই জায়গায় নামে না। যদিও বা ম্যাপের ভিতরে 63-64টা প্লেয়ার নামে, তার ভিতরে মনে হয় 50টাই এই জায়গায় নেমে পড়ছে আর কি। যাই হোক আমরা এই জায়গা থেকে তাড়াতাড়ি লুট করে নিই, নাইলে আবার আমাদের ওই যে বামকোনার এক্সিট বাটনের উপর ক্লিক করে দেন লবিতে ফেরত যাওয়া লাগবে না। বাট ওইটা আমরা এবার চাচ্ছি না। আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে তুমুল আকারের যুদ্ধ চলতেছে। মনে হচ্ছে যে যেটা যারে মারতেছে আমার মনে হচ্ছে ওর কাছে তেল পাওয়া গেছে শিওর, নাইলে জিন্দেগি তো এরম মার দেওয়ার কথা না। কি খুব দিচ্ছে ভাই, এই জায়গা থেকে আপাতত আমরা সরে যাই। ওই জায়গায় যাওয়াই যাবে না, রিস্ক নেওয়া যাবে না আপাতত, বুঝছেন? এই জায়গায় টিকে থাকতে হবে, কারণ ফার্স্ট যে ফাইটটা অলওয়েজ আমাদেরকে এই জিনিসটা অ্যাভয়েড করে চলতে হবে। ফার্স্ট ফাইটটা নেওয়া যাবে না কেন, কারণ নামার পরে যদি আমরা ফার্স্ট ফাইট নিতে যাই আমাদের কাছে এমো কম থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি শুরুতেই আমরা ফাইট নেওয়ার ট্রাই করি, আমাদের এমো ফুরোয় যাবে, ইনিমির এমো ফুরোবে না, থার্ড পার্টি শিকার হয়ে যাবো, ইনিমি আমাদের মারি দেবে। আমার নিচে রঙের বোতল দেখতে পাচ্ছি, মেলাগুলো রঙের ড্রাম। এরা আসতে পাশতে কোনাতে কানাচে দিয়েই নিশ্চয়ই ইনিমি আছে, বুঝছেন? আসার ট্রাই করতেছে, খেলা আসতেছে না, কেন আসতেছে না এখনো পর্যন্ত বুঝলাম না। আচ্ছা ও আসুক না এসে বার একদিন ভাই। আমি এই জায়গায় চুপচাপ বসে থাকি, এই জায়গায় বসে থাকলে তো আশা করি দেখার কথা না দেখি। ও মাইরে বাপ, এখানে থাকলে তো দেখা যায়। দাঁড়ান এই জায়গা বসে এবার একটু বাম কোনা তাকায় এবার দেই। এই যে ভাই টিপস এন্ড ট্রিক্স লাইফে সেকেন্ড টাইম টিপস এন্ড ট্রিক্স আমার কাজ করেছে। কয়েকদিন আগে একবার কাজ করেছিল, আবার কাজ করেছে, যে এখানে থাকলেও তো দেখা যায়। আয় হাই, এইগুলো তো ভাইবে চিন্তা দেয়নি। এই জায়গা থেকে দেখি লুট করার মতো কি আছে আশপাশে। মনে হচ্ছে ইনিমির আওয়াজ পাচ্ছি আমি, ফায়ার তো করতেছে, ইনিমি তো ফায়ার করতেছে। ইনিমির আওয়াজ মনে হচ্ছে দৌড়ন জটানোর আওয়াজ পাচ্ছি। ধীরে ধীরে আইটে চলে আসতেছে এই টাইপের কোনো একটা আওয়াজ। আসুক দেখবানি, সমস্যা নেই, আমি দরজার সামনে রয়েছি। আসলে তো আমার এই কোনাতে আসতে হবে না, ওই যে বাম কোনা এনিমি। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আই হ্যাভ এন আইডিয়া গাইস। সামনে যে ফাঁকাটা আছে ডাইন কোনা, এই ফাঁকার ভিতরে যদি আমি এই জায়গায় লুকোই, এখানে না এই যে, আচ্ছা দেখি ওয়েট, এই দেয়াল ভাঙে কিনা। দেয়াল ভাঙলি না দেয়াল ভাঙে না। দেয়ালটা যদি ভাঙতো তাহলে প্ল্যান করেছিলাম যে কি দেয়াল ফুটে ওই কোনা যে ওরা মাইরে আসবো, দরজা দিয়ে বাইরে হলে তো সেই দিয়ে ফেলাবে না। তো যার কারণে আমরা দেয়াল ভাঙে যেতে চাইছিলাম। আমরা একটা কাজ করবো, ডাইন কোনা ঠিক এই যে বেস্ট একটা প্লেস, এখানে থাকলে তো ইনেমি জিন্দেগি তো আমরা মারতে পারবে না গ্যারান্টি। আর ইনেমি যদি আসে ও আমরা দেখবেও না, কিন্তু ও আসে না কেন, ও করতেছে কি দেই কোন জায়গায় ইনেমি, ও কি বুঝতেছে না আমি ফায়ার দিলাম তারপর ও কি বোঝে না? বলো চলো দিয়ে ইনেমি পড়লে যাওয়া আর কি। লেটস গো গাইস, আমরা ইনেমিরে খুঁজতে পারি। একটা লেডিসের কাছে মার খেলাম, কোন লেভেলের পুষারিরা এর ভিতরে জায়গায় দাঁড়ায় রয়েছে। আমি ওর ফায়ার দিচ্ছি তারপরে যায় না, আমি চলে গেলাম ওই জায়গা ওরে মারার জন্য। ও জানতে কি তো এক চুল পরিমাণ নড়ি নেই ঘরের মধ্যে। গাইস আমরা এবার ল্যান্ড করতেছি হচ্ছে আল হাবার না, আল হাবারে ভিতরে আমরা ল্যান্ড করতেছি আপাতত। তার কারণ হচ্ছে কি র্যান্ডম টিমমেটের কথা শুনে এর আগে যে কয় জায়গায় গেছি ওই জায়গা থেকে আমরা বিনা মার খেয়ে ফেরত আসতে পারিনি। আমার ডাইন কোনা ছাদের উপর একটা এনিমিরে দেখছি আমি,
আরে ভাবছিলাম জানলার ফুটোতে যদি ভিতরে ঢুকতে পারি তাহলে কাজ হয়ে গেছিল। যাই হোক, এই ঘরের ভিতরে আমরা আপাতত গাইস লুট করে নেবো। ঘরের আনাচে কানাচে চিনি না, বাট আল্লাহর নামে যেদিক দুই চোখ যায়, যেদিক দিয়ে যাওয়া যায়, ফুটো ফাটা যে আনতে আছে ওইটা আমরা জাতি থাকবো, যেই জায়গা যাওয়া যায় মূলত। হ্যাঁ, সাউন্ড ইদানিং কি আমি বেশি পাচ্ছি নাকি? মানে ইনেমি আমার মাথার উপরে না মাথার নিচে, এইটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। এই ঘরের ভিতরে আর কোনো ফুটো ফাটা নাই। আচ্ছা, উপরে যায়, উপরে যায়। মোটামুটি আমাদের গাইস আগে লুট করতে হবে, দেন আমরা ছাদেতে লাফ দিয়ে পলাই চলে যাবো, কোনো সমস্যা নেই। ও, এটাতে তো ওপেন করে যাওয়াই যাচ্ছে। এখানে আশেপাশে ইনেমি আছে বুঝছেন। কোন ঘরের ভিতরে জানো, ওই যে পিছনের ঘরে ইনেমি বুঝতে পারতেছি, কিন্তু কোন রুমের ভিতরে যে ওইটা এক্সাক্ট এখনো পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। তো আমরা রিস্ক নেবো না কোনোভাবে, বাট ইনেমিরে মারবো, এইটুকু গ্যারান্টি যে ইনেমিরে আমাদের মারতে হবে, বুঝছেন। ও জাস্ট একবার আসুক, দেখে নেন কি করে। আমরা এই জায়গাতে লাভ দিয়ে কি নিচেই যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। এই জায়গাতে লাভ দিয়ে আমরা নিচে যাই, দেন সরাসরি ওর সাথে ফাইট নিতে পারি। ওর জন্য আমরা ওয়েট করবো কেন? ও তো লুট নাও হতে পারে, এই ফাঁকে করে আমরা রিল্যাক্সে মারিয়ে দিতে পারি। আর একটা কিল মানে আমাদের র্যাঙ্ক পয়েন্ট বেশি। বাই দা ওয়ে, আমি কিন্তু ক্লাসিক, আরে আলাম মারে। ওয়েট ওয়েট ওয়েট, উপরে এই জায়গাটা সিঙ্গেল আছে। এই যে মুরগির ডাক দিয়ে একটা মেরে দিছি। আর কি আসিস নাকি? না না, আর আসিস না। ওয়েট ওয়েট, পিছনে একটা আমরা দাবড়াতে আসতেছে। আমি এই জায়গায় সেফ একটা এরিয়া খুঁজি, সেফ এরিয়া পেয়ে গেছি গাইস। এই জায়গা থেকে মেডিকিট, আর আল্লাহ মেডিকিট নাই বলে। আচ্ছা, একটা সফট ড্রিঙ্কস আছে আপাতত, এটাই খাইনি। ইনিমি আসতে যাও, এরপরে দেখবেন মোটামুটি একটু হিল হতে থাও। ইনিমি আসতেছে, এটুকু শিওর। এই ভিতরে ঢোক। শাবাশ উস্তাদ। আমার কাছে শর্ট রেঞ্জের গান আছে, ও আসলে ওর লবিতে পাঠাতে আমার টাইম লাগবে না, বাট আমার হিল নাই, সমস্যা হলো এটা। আচ্ছা, ও মনে হয় বট রে ভাই। হ্যাঁ বট। আচ্ছা, ফার্স্ট পার্সন মুড করে ওরে তো ইজিলি আমি ফেলাই দিতে পারবো, তা ভয় পাচ্ছি কেন আমি? হ্যাঁ রে বলো, শর্ট গান স্পেশালিস্ট ছিল। মূলত হতিছে ভাই, এই কারাকিন ম্যাপটা আমার জন্য একদম নতুন, বুঝছেন। এই ম্যাপটা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে, এই ম্যাপটা আমার জন্য একদম নতুন। 15 বছর আমার একটু প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া আমি জিন্দেগিতেও মনে হয় না যে পারা আমার দ্বারা পসিবল। তো আমরা একটু প্র্যাকটিস করে দেন হচ্ছে গাইস আমরা ট্রাই করবো। তার কারণ হচ্ছে কি, এই ম্যাপের ভিতরে যতবারই আমি যে টেকনিকই খাটাচ্ছি, মারা খাওয়া ছাড়া আমার কপালে অন্য কিছু জুটতেছে না। ধন্যবাদ।